দেখ দারুণ রাস্তা, দুদিকে কি গাছ এগুলো? ইউক্যালিপটাস। তোদের এতটা হাঁটতে হতে পারে? হ্যাঁ, নামখানা তখন রেখা গিরিবাঁধে নামতে হয়, নেমে হেঁটে। তখন তো আল মতো রাস্তা, এত চওড়া রাস্তা ছিল না। আজকে দেখবো তোমার স্কুল, যেখানে 11-12 তুমি পড়েছো। স্কুলের নাম দেবনগর মোক্ষদা দিন্দা হাই স্কুল। দেবনগর হাই স্কুল নামেই আমরা সবাই জানি। মানে তখনকার দিনে ভীষণ ভালো একটা স্কুল, খুব ভালো রেজাল্ট না করলে ওই স্কুলে কিন্তু চান্স পাওয়া যেত না, মাধ্যমিকে ভালো রেজাল্ট থাকতে হতো। আর গ্রামের ভিতরে এতটা ভিতরে একটা ভালো স্কুল, আমার অনেক দিনের গল্প শোনা, যখন আমি মেশে থাকতাম শোনার পরে তখন কিন্তু আমি শুনেছিলাম এই দেবনগর স্কুলের গল্প। মানে তখন আসতে গেলে বা যেতে গেলে হেঁটে যেতে হতো, এই এতটা পথ হাঁটা। হস্টেলে থাকা ছাড়া উপায় নেই, রোজ রোজ আসার কোনো মানে ব্যাপারই নয়, এখানে এতটা দূরে কিভাবে রোজ আসা যাবে। লোকাল ছেলেরাও পড়তো, অনেক দূর থেকেও মনে হয় অনেকেই আসতো না, অনেক দূর থেকে, কলকাতা থেকে। আর স্কুলটা আমি শুনেছি যতটুকু প্রচন্ড ভালো একটা স্কুল, কলকাতা থেকেও কিন্তু স্টুডেন্টরা এখানে এসে এখানে হস্টেলে থেকে পড়াশোনা করতো, যেমন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সেরকমই কিন্তু খুবই নাম করা একটা স্কুল দেবনগর হাই স্কুল। ভীষণ ইচ্ছে ছিল স্কুলটা দেখার, আর স্কুলের সামনে যে গেটটা দেখালাম আগে ছিল না, নতুন হয়েছে। এমা এই রাস্তা, হ্যাঁ এই দিকে যেতে হবে, একটু বাঁকতে হবে, আর একটু বেঁকে গেলে ওই রাস্তা পড়ে যাবে হাই স্কুল। আচ্ছা, তোরা কোন স্কুলে পড়িস? গার্লসে পড়িস। আচ্ছা, দেবনগর হাই স্কুল কি এসে গেছি ভাই? দেবনগর হাই স্কুল ডান দিকে গেলেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তখন কাঠের বলছি, এখন সব বদলে গেছে। কেমন লাগছে তোমার বলো? 30 বছর 35 বছর পর আসা। আমি বলছি দেবনগর হাই স্কুলের গেট এইটা ভাই? এসে গেছি। ওরে বাবা, বিশাল বড় স্কুল, দেখেছিস মনে হয়? বিশাল বিশাল। গাড়িটা এখানে উনি মনে হয় রাখতে বললেন। খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, আনন্দ আমার বেশি হচ্ছে। স্কুলে সিকিউরিটি গার্ড আছে? কোথায় রাখবে? এই তো এর সাইড করে। আচ্ছা, চেনার উপায় নেই, পুরো আলাদা হয়ে গেছে না ভাই। আমি একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে, মানে কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না, এতটাই বড়। তুমি এদিকে এসো, আমাদের কিছু বলো। কোনটা কি? ওই বিল্ডিংটা হচ্ছে মেন বিল্ডিং, পুরানো বিল্ডিং। আচ্ছা, ওর নিচের তলায় ছিল হোস্টেল। নিচের দিকে হোস্টেল? নিচের তলাটা পুরোটা হোস্টেল ছিল, যেখানে তোমার অনেক কর্মকাণ্ড লুকিয়ে আছে, তাই না? ওমা, কি দারুণ ব্যাপার। এখানে কি আছে? মাঠের পাশে একটা হোস্টেল, এটা একটা ওই দিকে কিছুটা গেলে হচ্ছে এই দেবনগরেরই প্রাইমারি স্কুল। নিচের তলায় তাহলে এখন ক্লাস হয়ে গেছে। আচ্ছা, প্রাইমারিটা একটু দেখিয়ে নি। এটা হচ্ছে এটা সরস্বতী, ভীষণ ফুল টুল চাষ হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে কল আছে, কত সুন্দর করা। অ আ হস্যই দীর্ঘই, সহজ পাঠ কিছুই। বিবেকানন্দের মূর্তি। এখানে মাঠ, মিড ডে মিলের কক্ষ এদিকে। এটাও ক্লাস হয়?
নৌকা লাগে কেটে কেটে সব পুকুরটা আছে, পুকুর ভরাট। এগুলো কি বক? আর ওগুলো কি গো? কি ফুল গাছ লাগিয়েছো তো? মানে ইয়ে শালুক নাকি পদ্ম? পদ্ম নিচে তো, হ্যাঁ পদ্ম গাছ। ওরে বাবা, পরে ওটা আছে ডাইনিং রুম, মিড ডে মিলে 5 to 12। এখন কি বাচ্চাদের মানে 5 থেকে বোধ ওইদিকে তো গার্লস। হ্যাঁ, ওইটা এরপরে গার্লস। আচ্ছা এই দুটো স্কুল আছে, আর এই মাঝখানে যে যাতায়াতের রাস্তা ওটা? সাংঘাতিক বড়। মানে এত বড় স্কুল আমি সত্যি দেখিনি। কিরকম লাগছে বল? চল, এখানে জল। এখানে আমাদের খাওয়া হতো, টালির ঘর ছিল। কোথায় খাওয়া হতো? ওই যে জায়গাটা, ওইখানে টালির ঘর ছিল। এইদিকে সামনে এই জায়গা, ওই যে মেন বিল্ডিং না, এই সাইডে সুকান্ত ছাত্রাবাস। আচ্ছা এটাই তার মানে হস্টেল? এই যে এটা দুটো। কোনটা? এটাও হস্টেল। ছেলেদের মেয়েদের এরকম ব্যাপার আছে? স্যার কেমন লাগছে? এইটা পুরোটা হস্টেল। ওই সামনেটা কি আছে? ওটা মিড ডে মিলের খাবার। এদিকেও তো মিড ডে মিল কক্ষ। ওটা মিড ডে মিলের রান্না। ও ওটা মিড ডে মিল কক্ষ বলে লেখা আছে, এটা সেটা রান্না। এই গার্লস হস্টেল কোনটা গো? ও পিছন দিকে? হ্যাঁ পিছন থেকে গিয়ে আর ডান দিকে ওই মেখে যাবেন, গার্লস হোস্টেল। মানে এইগুলো সবই ইয়ে ছেলেদের বয়েজ? ও সবগুলো ছেলেদের। দারুণ মজা ছিল তাই না? এই এক সময় বুঝেছিস, এই পুকুর তো ভরাট করে দিয়ে। পুকুরটা কোথায় ছিল? ওই তো পুকুর অনেক ভরাট ছিল, এটা আরো বড় পুকুর। এইখানে ডাব গাছ পাচ্ছি। গল্প শুনেছি শুধু না, সেই যে গিয়ে লুকিয়ে যেতে, কোথায় সেটা? সে যে ওপর থেকে ডাব ফাব ফেলতে। ওইখানে ডাব গাছ ছিল। ও ওখান থেকে ডাব টাবগুলো ফেলতো বাবা। এই হচ্ছে হস্টেল, এগুলো ছেলেদের হস্টেল পুরোটা। ওইদিকে কিন্তু গার্লস হস্টেল আছে। হ্যাঁ এটা পুরোটা ঝাউ ঝাউ বলছে। আর এদিকে হচ্ছে গার্লস হস্টেল। এই পুকুর। ছোটবেলায় হস্টেলের মজাটাই আলাদা, এসবই তো করতেই হয়। সত্যি ভালো লাগলো। এখানে মিড ডে মিল খাওয়ানো হয়, আর ওদিকে তো মিড ডে মিলের রান্নার জায়গা। এই পুকুর, এখানে স্নান টানও করে নাকি? এই যেটা দেখছেন স্কুলের হস্টেল, আর এখানে মাঠ, এখানে প্রচুর বড় জায়গা, মানে খেলার কোনো অভাব নেই। জয় চল, এখানেই তোকে ভর্তি করে দিই। ডিস্টেন্স কেন, তো হস্টেলে থাকবে, এটা হস্টেল আছে। বাবার মতো একটা ভালো মানুষ হয়ে ফিরবি, তাই না বল? এখানে 11-12-এ বাবা ছিল। এখানে হস্টেলের খাবার জায়গা। আপনি কি এখানে দেবনগরেই ভর্তি করবেন কি? না দেবনগরেই আপনি চাকরি করেন? হ্যাঁ ব্যাস তাই হলে হবে। খান, খেতে খেতে কথা বলুন। আমি হচ্ছে প্রাক্তন ছাত্র এখানে, বুঝেছেন? যেতে যেতে এই বখা গিয়েছিলাম, যেতে যেতে দেখে আমি বলতে চাচ্ছি এই জায়গাটা কি পুরো হোস্টেলের ছিল? হ্যাঁ আর খাবার এটা হোস্টেল এখানে খায়? হোস্টেল এখানে 3 বছর খাওয়া তো ওখানেও হয়, এখানেও হয়, রাস্তা পরেও হয়। মানে যার যার রেতে সেখানে খাওয়া হয়। ব্যাপারটা হোস্টেলটা খুব বড় এরিয়া তো, সব জায়গায় একসাথে রান্না মানে করা। বুঝতে পেরেছি, এখানকার এইগুলো এখানে খাওয়া হয়। আচ্ছা আচ্ছা, আপনার কি সাবজেক্ট স্যার? আমরা ভোগশালা। ভোকেশনালে। আচ্ছা, মানে স্যারও স্যার হয়ে গেছে। আমিও স্যার হয়ে গেছি। দেবনগর নাম আছে হোস্টেলে বসে। ও বাবা, আমাদের ওদিকে সব
সোনারপুরের কোথায়? ওখান থেকে স্টেশন থেকে তোমার দীঘা চলে আসতে আরে সোনারপুরে আমি 10 বছর 15 বছর কাটিয়েছি, ওখানে আমার জায়গাও কেনা ছিল। ঘাসিয়ারা আছে, হ্যাঁ হ্যাঁ ঘাসিয়ারা থেকে একটু ভিতরে। আচ্ছা, ওই ডেলি প্যাসেঞ্জারি করেন? হ্যাঁ দেখে আসছি স্যার। এখানে হোস্টেলটা সব মানে সবচেয়ে মানে সাউথ পরিষেবা সবচেয়ে বিশাল বিশাল, এত বড় স্কুল আর এত বড় হস্টেল হোস্টেল কোনো কোথাও নেই। কোথাও নেই, একদম তাই। আর আমি গল্প শুনেছি ও যখন ওর ছোটবেলায় 11-12 ছিল, তো এখন মহেশতলা হাই স্কুল জানেন, বজবজ বাটানা, উনি ওখানে টিচার, আর আমি ওখানেই জগতলা গার্লস স্কুলের টিচার আর কি। এই স্কুলে একটাই সুনাম বেশি হোস্টেল ক্যাপাসিটির জন্য। দারুণ রেজাল্টও ভালো। রেজাল্ট তো আগেও ভালো ছিল, এত ভিতরে সেটাই। আজকে একটু ভিডিও করছি। আসছি স্যার। জান ওদিকটা কোশ্চেন আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা গার্লস হোস্টেলে যাব না, ওই রাস্তা পার। ওইদিকে না? হ্যাঁ, এই হস্টেলের জন্য এখানেই রান্না, আর ওদিকের হস্টেলের জন্য ওখানেই রান্না, ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। কারণ এত ছাত্র একসঙ্গে রান্না বা একসঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটা জায়গায় সম্ভব নয়, সেই জন্য এইভাবে করা হয়েছে। না না, এখন খাওয়ার সেই সিস্টেম, আগে জেনারেল স্পেশাল ভাগ আগে যে হোস্টেলে জেনারেল স্পেশাল ভাগ ছিল, হ্যাঁ। এখন হোস্টেল 3খানা হয়ে গেছে। হুম, ওদের খাওয়া দাওয়ার এসসি যারা আর গ্র্যান্টে যারা, শিডিউল কাস্টের যারা আছে, হ্যাঁ। তারা তো সরকারি স্টাইপেন্ড পায়, হ্যাঁ, আর জেনারেল হোস্টেল যারা ফ্রিতে থাকে। আচ্ছা। আর এদিকে? এদিকে সবাই পেইনি, মানে আমরা এদিকে স্পেশালে থাকি। ও, তোমরা স্পেশালে থাকতে? ওদের কি বলতো, ওদেরকে পয়সা দিতে হয় না স্যার। ও, এগুলো ফ্রিতে থাকার জন্য? এই ওইদিকে গার্লস দেখে আসি। না না, আচ্ছা, ওইদিকে গার্লস আছে, অনেক বড় জায়গা, মানে স্যার যেখানে ছিল সেটা দেখিয়ে দিলাম। ওইদিকেও গার্লসটা আছে, আরো 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 অনেকটা সময়। মানে স্যার, একটু স্কুলের দিকটা যাওয়া যাবে? আর যাবো না। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, একটা ফটো তুলি স্যার। কিনবো? এখানে প্রাইমারিতে যারা পড়ে তারা আবার সেকেন্ডারিতে চলে আসতে পারবে, এটা সুবিধা আছে না? এই হস্টেলে আছে, দেখা করতে এসছে। প্রাইমারিটা দারুণ সাজিয়ে দেখেছিস, ওখানে সরস্বতীর মূর্তি দেখেছিস? বাবু দেখেছিস সরস্বতী? রঙ্গন ফুল নাকি গো এটা? কত সুন্দর করে সাজানো একটা প্রাইমারি স্কুল, ভাবতে পারছিস? মানে আমি খুব অভিভূত, একটা প্রাইমারি স্কুল এত মিষ্টি করে সাজানো, আমার নিজেরই এখন পড়তে ইচ্ছা হচ্ছে। এখানে পেঁপে গাছ, বাবু ছবি তোল। একটা আনতে হবে। ফিরে এলাম অনেক স্মৃতি নিয়ে। আর ফিরে আসার পথে সিকিউরিটি যে ভাই, ও ওই স্কুলেরই স্টুডেন্ট ছিল, ওর সঙ্গে কিছুটা সময় কাটালাম, অনেক আরও তথ্য জানতে পারলাম। ওখানে হস্টেলে মা বাবা আসলে, যদি অনেকটা দূর থেকে আসেন মা বাবা, আর ছেলে মেয়ের সঙ্গে দেখা করার পর তাদের যদি মনে হয় যে ফিরতে সেদিন অসুবিধা, তাহলে তাদের ছেলে মেয়েদের কাছে তারা থেকে যেতে পারেন একটা রাত্রি। আর এছাড়াও যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটা হলো এখানকার রেজাল্ট এখনও পর্যন্ত সেই ঐতিহ্য ধরে রেখেছে। এখনও প্রতি বছর প্রচুর ছেলে মেয়ে স্টার পায়, ফার্স্ট ডিভিশন পায়, আর খুব ভালো রেজাল্ট। তো আমার খুব ভালো লাগলো, যেটা ইচ্ছে ছিল এতদিন দেখার, সেই ইচ্ছেটা পূর্ণ হলো। আমি ভিডিওর প্রথমে যে ছবিটা দেখিয়েছিলাম, সেটা আসলে আমার হাজব্যান্ডের সঙ্গে তার বন্ধুদের একসঙ্গে একটা তোলা ছবি অনেক দিন আগের। আর এই দেবনগর হাই স্কুলের হস্টেলে তারা থাকতেন।